তোমায় আমি অনেক ভালোবাসি। এই কথাটা প্রথম বলার দিনটার কথা আজও মেঘলা আকাশের মতো ভাসে রূপার মনে। কলকাতার এক ব্যস্ত বিকেল, কলেজ স্ট্রিটের ভিড়, বইয়ের গন্ধ আর হালকা বৃষ্টির ফোঁটা, সব মিলিয়ে যেন একটা অন্যরকম আবেশ। রূপা তখন দ্বিতীয় বর্ষের ছাত্রী। বই কিনতে গিয়ে হঠাৎ ধাক্কা খেল এক ছেলের সাথে। ছেলেটার হাতে থাকা বইগুলো মাটিতে পড়ে গেল। একটু লজ্জা, একটু বিরক্তি নিয়ে ছেলেটা তাকালো, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক শান্তি। সরি। রূপা নিচু হয়ে বইগুলো তুলতে তুলতে বলল। ছেলেটা মৃদু হাসল। ঠিক আছে, আমারও ভুল ছিল। এই ছোট্ট মুহূর্তটাই যেন তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। ছেলেটার নাম ছিল অয়ন। শান্ত, কম কথা বলা, কিন্তু চোখে ছিল গভীরতা। রূপা ছিল একদম উল্টো, চঞ্চল, প্রাণবন্ত, আর সবসময় হাসি খুশি। ধীরে ধীরে তাদের দেখা হওয়া বাড়তে লাগল। প্রথমে শুধু হ্যালো, তারপর ছোট ছোট কথা, তারপর একদিন চা খাওয়া। এভাবেই অজান্তে তারা একে অপরের জীবনের অংশ হয়ে উঠল। একদিন বিকেলে বৃষ্টি ভেজা পার্কে বসেছিল তারা। চারপাশে ঝোড়ো ঝোড়ো করে বৃষ্টি পড়ছে, আর গাছের পাতায় জমে থাকা জল টুপটাপ করে পড়ছে। রূপা হঠাৎ বলল, জানো অয়ন, বৃষ্টি আমার খুব ভালো লাগে। অয়ন তাকিয়ে বলল, আমারও, কিন্তু আজকের বৃষ্টি একটু আলাদা লাগছে। কেন? রূপা অবাক হয়ে জিজ্ঞেস করল। অয়ন একটু থেমে বলল, কারণ আজ তোমার সাথে আছি। রূপার মুখে হালকা লাল আভা ফুটে উঠল। সেই মুহূর্তে তাদের চোখে চোখ পড়ে গেল, আর সময় যেন থেমে গেল। দিনগুলো কেটে যাচ্ছিল, আর তাদের সম্পর্ক গভীর হচ্ছিল। কিন্তু ভালোবাসার গল্পে যেমন সবসময় সুখ থাকে না, তেমনি তাদের গল্পেও এলো একটা কঠিন সময়। অয়নের বাড়িতে হঠাৎ সমস্যা দেখা দিল। বাবার অসুস্থতা, আর্থিক চাপ, সব মিলিয়ে তাকে শহর ছেড়ে অন্য জায়গায় যেতে হলো চাকরির জন্য। রূপা ভেঙে পড়েছিল, কিন্তু অয়ন তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি ফিরে আসব, তুমি শুধু অপেক্ষা করো। প্রথম দিকে ফোন, মেসেজ সব ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে যোগাযোগ কমতে লাগল। ব্যস্ততা, দূরত্ব, সবকিছু মিলিয়ে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হলো তাদের মাঝে। রূপা প্রতিদিন অপেক্ষা করত, একটা কল, একটা মেসেজের জন্য। কিন্তু অনেক দিন কেটে গেল, অয়নের কোনো খবর নেই। একদিন হঠাৎ রূপা একটা চিঠি পেল। চিঠিটা খুলে সে দেখল অয়নের লেখা। রূপা, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু পরিস্থিতি আমাকে এমন করে দিয়েছে। আমি তোমাকে ভুলিনি, এক মুহূর্তের জন্যও না। তোমায় আমি অনেক ভালোবাসি, আজও। কিন্তু আমি চাই না আমার সমস্যাগুলো তোমার জীবনে অন্ধকার হয়ে থাকুক। তুমি ভালো থেকো। যদি কখনো ফিরে আসতে পারি, আমি আবার বলবো, তোমায় আমি অনেক ভালোবাসি। চিঠিটা পড়ে রূপার চোখে জল এসে গেল, কিন্তু সে ভেঙে পড়ল না। সে জানত, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। বছর কেটে গেল। একদিন সেই একই কলেজ স্ট্রিটে দাঁড়িয়েছিল রূপা। হঠাৎ পেছনে থেকে একটা কণ্ঠ ভেসে এল, এই, আবার ধাক্কা খাবে নাকি? রূপা ঘুরে তাকালো। অয়ন। চোখে সেই একই শান্তি, কিন্তু এবার আরো গভীর। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর অয়ন এগিয়ে এসে বলল, আমি ফিরে এসেছি, এবার আর কোথাও যাব না। রূপার চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। সে ধীরে ধীরে বলল, তোমায় আমি এখনো অনেক ভালোবাসি। অয়ন মৃদু হাসল, আমি তো কখনোই থামিনি ভালোবাসা। চারপাশে আবার বৃষ্টি পড়তে শুরু করলো, ঠিক প্রথম দিনের মতো। কিন্তু এবার তারা একসাথে। নীল হার্ট।